নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। কাঁচা আলু আর সুজির দারুণ মজাদার মুচমুচে একটি মুখরোচক নাস্তার রেসিপি। এই রেসিপিটা এভাবে যদি বানিয়ে একবার কাউকে খাওয়ান, যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে একটি বড় সাইজের আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে 1 কাপ পরিমাণ সুজি, রয়েছে স্বাদ মতো নুন, এখানে রয়েছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, রয়েছে এখানে হাফ চা চামচ চাট মশলা, এখানে রয়েছে 2 চা চামচ বেসন, রয়েছে এখানে সামান্য পরিমাণ কালো সরষে, রয়েছে সামান্য পরিমাণ গোটা জিরে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, রয়েছে এখানে কয়েক কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন আমি আলুটাকে প্রথমে গ্রেট করে নেব। এর জন্য দেখুন একটি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে এখন আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো এখানে দেখুন আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এই গ্রেট করে নেওয়া আলুটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আলুটাকে আমি খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে নিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। আর আলুটাকে অবশ্যই করে কিন্তু বেশ কয়েকবারই জল পাল্টে পাল্টে নিয়ে ধুয়ে নিতে হবে, কারণ আলু থেকে কিন্তু কষটা খুব ভালোভাবে বেরিয়ে গেলেই কিন্তু এই নাস্তাগুলো কিন্তু একেবারে মুচমুচে হবে। তো এখানে দেখুন বেশ কয়েকবার আমি জল পাল্টে পাল্টে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি দেখুন চিপে নিয়ে আলু থেকে খুব ভালোভাবে জলটাকেও ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দেখুন আরেকটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই সুজি, এরপর দিয়ে দিচ্ছি এখানে বেসন, এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সে কাপ মেপে দেখুন 1 কাপ পরিমাণ জল প্রথমে আমি দিয়ে দিলাম। জল দিয়ে এখন আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর জল দেওয়ার পর কিন্তু প্রথমে সুজিটা একটু শুকনো মনে হবে, তারপর কিন্তু এভাবে নেড়েচেড়ে নেওয়াতে দেখুন সুজিটা কিন্তু ঠিক এভাবেই সফট হয়ে যাবে। এরপর আমি 1 কাপ মেপে আরও 1 কাপ জল এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু যে কাপ মেপে আপনারা সুজিটা ব্যবহার করবেন সেই কাপ মেপেই 2 কাপ জল এখানে ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন আবার একটু খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন আমি এভাবে ঢেকে রেখে দেবো রেস্টে 15 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখানে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সুজিটা দেখুন অনেকটাই ফুলে উঠেছে। আর আপনাদের হাতে যদি সময়টা একটু বেশি থাকে তবে কিন্তু এই সুজিটা 25 থেকে 30 মিনিট মতো ভিজিয়েও রাখতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু, এরপর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা ধনেপাতা, এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সে বুঝে অবশ্যই লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন, এরপর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা পেঁয়াজ। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু এভাবে মিক্সড করে নিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে আমার মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হয়নি, আবার খুব বেশি কিন্তু পাতলাও হয়নি। ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু সাদা তেল। প্রথমে তেলটা কিন্তু অতিরিক্ত ব্যবহার করার কোনো প্রয়োজনে, এরকম সামান্য পরিমাণে একটু তেল দিলেই হয়ে যাবে। এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে সর্ষে আর গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে রেডি করে রাখা আলু আর সুজির ব্যাটারটাকে দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না সুজিটা একটু ফুলে উঠছে আর জলটা খুব ভালোভাবে টেনে যাচ্ছে। তো এখানে দেখুন কিছু সময় হয়ে গিয়েছে আর এখানে কিন্তু জলটা খুব ভালোভাবে টেনে গিয়েছে আর সুজিটাও কিন্তু ফুলে উঠেছে। ঠিক এই পর্যায়ে যখন আলু আর সুজিটা এরকম একটু আঠালো ভাব হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এখানে দেখুন আমি একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু সাদা তেল। তেল দিয়ে তেলটাকে আমি প্রথমে থালার গায়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। থালার গায়ে তেলটা মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি আলু আর সুজিটাকে এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে দেখুন ঢেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এভাবে একটু খুন্তি দিয়ে চ্যাপটা করে নিয়ে একটা চৌকো শেপ করে এটাকে থালার সঙ্গে সেট করে নিচ্ছি।
আর এই সুজির আলুটা কিন্তু গরম থাকতে থাকতে এভাবে কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব থালার সঙ্গে এভাবে যে কোনো একটা শেপ দিয়ে এভাবে সেট করে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর কোনোভাবেই এভাবে থালার সঙ্গে কিন্তু লেগে থাকবে না। আর এখানে কিন্তু নাস্তাগুলোর শেপটাও দেওয়া যাবে না। এখানে দেখুন একটি চৌকো শেপ করে আমি এভাবে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি দেখুন ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে এভাবে একটু প্রথমে দেখুন মাঝখান থেকে কেটে নিয়ে এরপর লম্বা লম্বা শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এগুলোকে যে কোনো শেপ করে কিন্তু কেটে নিতে পারেন। চৌকো করে বা গোল করেও কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন। তো এখানে আমার প্রত্যেকটি কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু ভাজার জন্য কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখুন এটা কিন্তু এভাবে হাতে তুলে নিলে কোনোভাবে আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর আমি নাস্তাগুলোকে ভেজে নেবো। এর জন্য দেখুন এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা এখানে ভালোভাবে গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে নাস্তাগুলোকে। তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে গরম হবে, তবে অতিরিক্ত গরম করার পর কিন্তু নাস্তাগুলো দেওয়া যাবে না, তবে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নাস্তাগুলো লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এখানে দেখুন একে একে আমি বেশ কয়েকটাই নাস্তা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি উনুনটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে একটা পাশ আমি লালচে করে ভেজে নেব। আর নাস্তাগুলো কিন্তু যতটা সময় ধরে ভাজা হবে ততই কিন্তু খেতে মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে আর একটা পাশ কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকেও বেশ লালচে করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, নাস্তাগুলো যখন লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে নামিয়ে নেওয়ার 30 সেকেন্ড আগে উনুন আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর নাস্তাগুলোকে নামিয়ে নিতে হবে। আর এর কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, উনুন আঁচটা কমিয়ে রেখে কিন্তু যে কোনো জিনিস ভেজে নেওয়াতে কিন্তু ভাজাগুলো কিন্তু তেলটা অনেকটাই দেখবেন টেনে নেয়। আর উনুন আঁচটা কিন্তু নামানোর আগে যদি একটু বাড়িয়ে নেওয়া হয় তবে কিন্তু ভাজাগুলো থেকে তেলটা ছেড়ে দেয়। তো এখানে আমি নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিয়ে এরপর আমি এ তেলেতে বাকি নাস্তাগুলোকেও দিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে নিয়ে এই নাস্তাগুলোকে আমি লালচে করে ভেজে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে দারুণ মজাদার মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।